আন্দোলনে সবাইকে সামিল হওয়ার জন্য গাড়ি যাবে না ওদিকে। করার কারণ যে আমাদের ছেলে মেয়ে স্কুলে যায়, এই পোলটা আমরা জন্ম থেকেই দেখছি, যেই আসুক না কেন পোলটা করতে পারছে না, এবং আমাদের যে অসুস্থ হয় গাড়িও বেরোতে পারছে না, কিছু না। আমরা সব সময় আমরা পিছিয়ে আছি। কেন, কি কারণে? আমাদের উপর মহল পর্যন্ত আমরা সবকিছু পাঠিয়েছি, আমাদের কিছু আশ্রয় দিচ্ছে না। আমাদের তার জন্য পথ অবরোধ করছি, আমাদের জন্য এই পাকার পুল যেন হয়, কাঠের পুল বাদ দিয়ে। এটাই আমাদের চ্যালেঞ্জ আজকের। আর গাড়ি অবরোধ করার জন্য আজকে আমরা এখানে বসেছি। এই আন্দোলনে সবাইকে সামিল হওয়ার জন্য গাড়ি যাবে না ওদিকে। দেখুন, 1956 জ্বালা ভুলতে না পেরে কি করে প্রতি পদে প্রতিক্ষণে নন্দীগ্রামে বিজেপিকে আটকানো যায় তার ব্লুপ্রিন্ট তৈরি করছে কিন্তু এই মমতা ব্যানার্জি সরকার। সামান্য একটা ব্রিজ আজকে 3 বছর ধরে আমরা চেষ্টা করছি, কখনো বিডিওর কাছে যাচ্ছি, কখনো ইরিগেশনকে চিঠি লিখছি, কখনো দিদিকে বলতে ফোন করছি, কখনো হ্যালো অফিসে ফোন করছি, সবাই এসে ইনভেস্টিগেশন করে যাচ্ছে, কাজের কাজ কিছু হয়নি। ভাঙা ব্রিজ, প্রত্যেকদিন মানুষ এখানটায় পড়ে যাচ্ছে জলে। যখনই বিডিওকে গিয়ে বলছি, বিডিও বলছে এটা আমার দায়িত্ব নয়, ইরিগেশনের দায়িত্ব। ইরিগেশনকে যখন বলছে আমাদের ফান্ড নেই, কখনো বলছে রেনি সিজনে হয়ে যাবে, কখনো বলছে সামার সিজনে হয়ে যাবে। যে পরিস্থিতি, এই বৃষ্টিটা দিয়ে ছোট ছোট স্কুলের ছেলে মেয়েরা যায়, স্কুলে যায়, মাঝে মধ্যে জলে পড়ে যায়। আমি ব্যক্তিগতভাবে দিদিকে বলতে ফোন করেছি যে এটা তৈরি করার ব্যবস্থা করুন, এখানটায় এলাকার সর্বসাধারণের স্বার্থ জড়িয়ে আছে, কোনো গুরুত্ব নেই। তাই আজকের বাধ্য হয়ে এলাকার আম জনতাকে নিয়ে পথে নামতে বাধ্য হয়েছি। এভাবে নন্দীগ্রামকে দমিয়ে রাখা যাবে না, নন্দীগ্রামের ডেভেলপমেন্টকে দমিয়ে রাখা যাবে না। পঞ্চায়েত সমিতিতে আপনারাই বিজেপির পক্ষ থেকে ক্ষমতায় আছে, বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতে আপনারা, তারপরেও কেন কাজ? কিন্তু ওই যে অধিকারের ব্যাপার হলো, ইরিগেশনের জায়গা অঞ্চল করতে পারবে না, ইরিগেশনের জায়গা বিডিও করতে পারবে না, তাহলে ইরিগেশনকে দিয়ে করে দাও। ইরিগেশন বলছে সামার সিজনে করে দেবো, কখনো বলছে রেনি সিজনে করে দেবো, কখনো বলছে উইন্টার সিজনে করে দেবো। চরম অসভ্যতামি করছে। যেহেতু নন্দীগ্রাম বিজেপির শক্ত ঘাঁটি, তাই বিজেপিকে হ্যারাস করার জন্য, বদনাম করার জন্য এই নোংরা রাজনীতি এরা করে যাচ্ছে। এই আন্দোলনে সবাইকে সামিল হওয়ার জন্য গাড়ি যাবে না ওদিকে। পথ অবরোধ কি কয়েকদিন ধরে, কয়েক মাস মাস ধরে আমাদের জিপি থেকে এই কাঠের পুল সারানো হয়ে গেছে। এবার এদের দাবি হচ্ছে কাঠের পুল থেকে আমাদের পাকাল পুল করতে হবে, কিন্তু এদের দাবি কয়েকদিন ধরে অনেকে হচ্ছে হাত পা নষ্ট হয়ে আছে, তার জন্য এই বিক্ষোভ। এটা আমি জিপিতে 2 বছর এসেছি, 2 বছর থেকে এদের দাবি হচ্ছে আমাদের পুল সারানো। হ্যাঁ জানিয়েছি, ভিডিওকে জানিয়েছি, ভিডিও হচ্ছে আশ্বাস দিয়েছিল, কিন্তু এখন বলছে আমি পারবো। আমি চাইছি পাবলিক সবার হচ্ছে উদ্দেশ্য এদের হচ্ছে পাকার পুল করে দিতে হবে। আজকে যারা রাস্তায় নেমে রাস্তা অবরোধ করছে, যারা বড় বড় ভাষণ মারছে, এদেরকে মনে রাখা উচিত এই এলাকার এমএলএ এমপি, এই এলাকার পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত কাদের দখলে আছে।
আজকে এমএলএ এমপি কে খুঁজে পাওয়া যাচ্ছে না। উন্নয়ন দেখার দায়িত্ব কার? এই এলাকার যারা জনপ্রতিনিধি আছে। আজকে নিজেদের দায় এড়ানোর জন্য রাজ্য সরকারের উপরে দায়ী করছে, তৃণমূলের উপরে দায়ী করছে। সর্বোপরি এরা দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছে। এই আন্দোলনে সবাইকে সামিল হওয়ার জন্য গাড়ি যাবে না ওদিকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।